প্রথমে বিশেষ বিশেষ খবর। যোগ্য কৃষকদের প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের আওতায় আনতে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে বিশেষ কিষাণ ক্রেডিট কার্ড প্রদান অভিযান শুরু হচ্ছে। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে বৃহৎ প্রশাসনিক সংস্কারের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আকাশবাণীকে জানিয়েছেন। আরজি করের মতো ঘটনা বা পক্সো আইনের আওতায় মামলার ক্ষেত্রে পুলিশকে কোনো নির্দেশের অপেক্ষা করতে হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজ এ রাজ্যের 32 জন বাসিন্দার নাম ঠিকানা প্রকাশ করেছে রাজ্য প্রশাসন। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। পর্যটন শিল্পে বিনিয়োগ বাড়াতে মৌসুম ভিত্তিক পর্যটনের জায়গায় সারা বছর সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। যথোচিত মর্যাদায় আজ রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। রাজ্য সরকার এই উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আসি বিস্তারিত সংবাদে। যোগ্য কৃষকদের প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের আওতায় আনতে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে বিশেষ কিষাণ ক্রেডিট কার্ড প্রদান অভিযান শুরু হচ্ছে। আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত এই 5 মাসের বিশেষ অভিযান চলবে। যারা এখনো কিষাণ ক্রেডিট কার্ড পাননি তাদের চিহ্নিত করে এই সুবিধার আওতায় আনা হবে। পাশাপাশি যাদের কার্ড রয়েছে প্রয়োজন অনুযায়ী তাদের ঋণের সীমা নবীকরণ বা বৃদ্ধি এই অভিযানের লক্ষ্য। এই অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ক্ষুদ্র প্রান্তিক কৃষক, বর্গাদার, ইজারাদার কৃষক, দুগ্ধ উৎপাদন, মৎস্য চাষ, পশুপালন এবং অন্যান্য কৃষি সহায়ক কর্মকাণ্ডে যুক্ত কৃষকদের। এই কর্মসূচি বাস্তবায়নে ব্যাংকগুলির পাশাপাশি স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, জেলা প্রশাসন, নাবার্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা একযোগে কাজ করবে। রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে বৃহৎ প্রশাসনিক সংস্কারের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। শুধু পঞ্চায়েতে আসন পুনর্বিন্যাসই নয়, গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ একথা জানিয়েছেন। তিনি বলেন, পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা কমিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনী হিংসা কমানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চায়েতের মধ্যে ডিলিমিটেশন খুব জরুরি আছে। আমাদের এখানে পুরো সিস্টেম পশ্চিমবাংলায় জেলা থেকে আরম্ভ করে ব্লক পঞ্চায়েত বড় বড় আছে, ফলে প্রশাসনিক ভাবে সমস্যা হয়। কোন সরকার এটাকে বাড়াবার চেষ্টা করে, কেবল রাজনৈতিক স্বার্থে হয়েছে। তো আমরা অলরেডি পঞ্চায়েত বিভাগে বসেছি। পঞ্চায়েতকেও বাড়াতে হবে, বিডিও বাড়াতে হবে। বিডিওর কাছে একটা লোকসভায়, একটা বিধানসভায় একটা বিডিও, 300 বেশি বুথ, সে বিডিও কি করে সামলাবে? আমরা এগুলোকে করে এই প্রায় 400-র বেশি, প্রায় 450 বিডিও ব্লক আর 3339টা আমাদের পঞ্চায়েত আছে, সেটাও 4500 কাছাকাছি করতে আমরা বলেছি। সাজেশন রেখে অলরেডি আমরা একটা খসড়া তৈরি করেছি। আরজি করের মতো ঘটনা বা পক্সো আইনের আওতায় মামলার ক্ষেত্রে পুলিশকে কোনো নির্দেশের অপেক্ষা করার দরকার নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তারাতলা সাম্প্রতিক বিপর্যয়ে বীরত্বের সঙ্গে কাজ করার জন্য কলকাতা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের 10 কর্মীকে জীবন রক্ষা পুরস্কার প্রদানের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন। তিনি বলেন, দেশবিরোধী কার্যকলাপের ক্ষেত্রেও কোনো নির্দেশের দরকার নেই। বিশেষ করে আমার 10 জন বন্ধুকে, পুলিশ বন্ধুকে ধন্যবাদ দেব। জীবন রক্ষার ক্ষেত্রে তারা কাজ করেছেন এবং একই নজির আগামী দিনে সব জায়গায় দেখাবেন। আরজিকর লাইক ইনসিডেন্ট, অর্থাৎ আমাদের কন্যা, বোন, দিদি এবং মায়েদের বা পস্কো আইনের আওতায় যে কেসগুলো হতে পারে, এক্ষেত্রে কারোর ইনস্ট্রাকশনের ওয়েট করার দরকার নেই। যদি আপনারা কঠিন এবং কঠোর কিছু করেন, আপনাদের পুলিশ মন্ত্রী, আপনাদের মুখ্যমন্ত্রী, আমি শিল্ড হিসেবে আপনাদের সামনে দাঁড়াবো, এটুকু আমি আপনাদের কথাই দেব। দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ করছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দুর্নীতি দমন বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে। এসিবি অনেককে ধরছে, তার মধ্যে এক কনস্টেবলও ধরা পড়েছে ঝাড়গ্রামে, 5,54,000 টাকা সহ। এই লোভগুলো সম্বরণ করতে হবে, কারণ এসিবি আমি মিস্টার মুরলীধর শর্মার নেতৃত্বে আমি স্ট্রং টিম আস্তে আস্তে বানিয়ে দিচ্ছি। পুলিশ কর্মীদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও সরকার দেখছে বলে আশ্বাস দেন শুভেন্দুবাবু। তিনি বলেন, রাজ্য ও কলকাতা পুলিশে প্রায় 43,000 শূন্যপদ ধাপে ধাপে পূরণ করা হবে। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজের মধ্যে এ রাজ্যের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাদের নাম ঠিকানাও প্রকাশ করেছে প্রশাসন। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই কলকাতা ও চন্দননগরের বাসিন্দা। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে তারা নেপালে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার নিখোঁজদের ব্যাপারে জানার চেষ্টা করছে। নবান্নে বুধবার রাত থেকে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। বাংলায় শিল্প ও শিল্পপতিরা ফিরতে শুরু করেছেন বলে শিল্পমন্ত্রী তাপস রায় মন্তব্য করেছেন। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন,
আগের সরকারের আমলে রাজ্যে শিল্পের সহায়ক কোনো পরিবেশই ছিল না। GOM হলো, গ্রুপ অফ মিনিস্টার্স মিটিং হলো অন ইনভেস্টমেন্ট, অন শিল্পনীতি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তারপরে এগোতে হবে ল্যান্ড ব্যাংক, ল্যান্ড পলিসি, ইজ অফ ডুইং বিজনেস, ইনসেন্টিভস, ওয়ান উইন্ডো, পরিবেশ, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, মিলিট্যান্ট মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিজম। তো এই সবগুলোই তো ছিল না, প্রথম দিকের গুলো ছিল না, পরের দিকের গুলো প্রচুর ছিল। এক্সাইটমেন্ট ইজ দেয়ার, এনথুজিয়াজম ইজ দেয়ার, যে আবার তারা ফিরে আসতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই অনুষ্ঠান শোনা যাবে। পর্যটন শিল্পে বিনিয়োগ বাড়াতে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ গতকাল কলকাতায় শহরের বড় হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। পর্যটন পরিকাঠামো উন্নয়ন, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানমুখী পরিবেশ তৈরির মতো নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অম্বুজা নেউটিয়া গ্রুপ, দ্য পার্ক, তাজ, JW, ম্যারিয়ট সহ আতিথেয়তা শিল্পের সঙ্গে যুক্ত সবকটি বড় সংস্থার প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে পর্যটন মন্ত্রী মরশুম ভিত্তিক পর্যটনে জোর না দিয়ে সারা বছর ধরে সক্রিয় থাকার উপর জোর দিয়েছেন। চিনি নিয়ে কালোবাজারি রুখতে রাজ্য সরকার একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে। খোলা বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা বাজারে বাজারে নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি চিনি নিয়ে কোথাও মজুতদারি বা অসাধু কার্যকলাপ দেখলে সাধারণ মানুষকে 1800-345-5501 এই নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য জানানোর আবেদন জানানো হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মজুতদারি এবং কালোবাজারি রুখতে হাওড়ার বিভিন্ন বাজারে গতকাল হানা দেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। বিভিন্ন সামগ্রীর দাম ও সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখে ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। এদিকে চিনির লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে গতকাল বর্ধমান শহরের নতুনগঞ্জ বাজারে অভিযান চালায় প্রশাসন। ভাই বোনের আত্মিক এবং পবিত্র সম্পর্কে উৎসব রাখি বন্ধন আজ এ রাজ্যেও সানন্দে পালিত হচ্ছে। রাখি বন্ধনকে শুধু ভাই বোনের উৎসব হিসেবে নয়, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে তুলে ধরতে আজ রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সরকারি উদ্যোগে এই প্রথম রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক, পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে কলকাতা পৌর নিগমের ওয়ার্ড স্তর পর্যন্ত পালিত হবে রাখি বন্ধন উৎসব। রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতা নজরুল মঞ্চে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ও বিশিষ্টজন সেখানে উপস্থিত থাকবেন বলে খবর। পাশাপাশি প্রায় 2500 কলেজ পড়ুয়া, NSS এবং যুব কম্পিউটার সেন্টারের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। যাদবপুর 8B বাস স্ট্যান্ডে 10,000 কণ্ঠে বন্দে মাতরম গাওয়া হবে। যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল আজ হাওড়া, শেওড়াফুলি, তারকেশ্বর সেকশনে অতিরিক্ত EMU ট্রেন চালাবে। যাত্রাপথে ট্রেনগুলি সমস্ত স্টেশনে থামবে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ কলকাতায় 2 জায়গায় পৃথক অনুষ্ঠান করছে 2 শিবির। ঋতব্রতপন্থী তৃণমূল এদিন সভা করবে রানী রাসমণি অ্যাভিনিউতে। অন্যদিকে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের তরফে ক্যাথিড্রাল রোডে সভা হবে। এদিকে আজ কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের 73তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। কলকাতার মহাজাতি সদনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। রাজ্যে নিম্নচাপের প্রেক্ষিতে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। যোগ্য কৃষকদের প্রাতিষ্ঠানিক কৃষি ঋণের আওতায় আনতে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে বিশেষ কিষাণ ক্রেডিট কার্ড প্রদান অভিযান শুরু হচ্ছে। আরজিকরের মতো ঘটনা বা পক্সো আইনের আওতায় মামলার ক্ষেত্রে পুলিশকে কোনো নির্দেশের অপেক্ষা করতে হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। বিশেষ খবর হলো, নেপালে ভয়াবহ হরপা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389। এখনও নিখোঁজ 1,500-এরও বেশি মানুষ। তাদের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালে এ পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় বিদেশ মন্ত্রক নতুন দিল্লিতে চালু করেছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 6 দিনের সফরে আজ মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফর শুরু হচ্ছে আগামীকাল। গাজায় গতকাল ইসরায়েলি হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন।
প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশ জুড়ে পালিত হচ্ছে। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ শেষ হচ্ছে। ভারতের সেন্থিল কুমার পিএসএ স্কোয়াশ প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। নেপালে ভয়াবহ হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389। সাম্প্রতিক কয়েক বছরে সেদেশের ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে কয়েক হাজার নিখোঁজ মানুষের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। এর মধ্যে রয়েছে 290 জন ভারতীয় পর্যটক। নেপাল ও তিব্বত কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে এখনও পর্যন্ত 1,500-এরও বেশি মানুষের খোঁজ মিলছে না। এর অধিকাংশই বিদেশি নাগরিক। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার মতো 30টিরও বেশি দেশের বাসিন্দা এই নিখোঁজের তালিকায় রয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র কাফলে জানিয়েছেন 1,500-এরও বেশি আটকে পড়া মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, রাসুয়াগাড়িতে তিমুরের ভোটেকোশি নদীর শাখা লেন্ডের প্রবাহ তুষার ধসের কারণে বাধাপ্রাপ্ত হয়ে এই হরপাবানের সৃষ্টি হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি 1 নম্বর প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন 288 জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, There are 288 Indian nationals who remain uncontactable, 73 Indian nationals who are working on Trishuli 1 power project, the first group of 73 people who are working on Trishuli 1 power project, then 2 separate groups of 37 and 49 nationals from Tamil Nadu who travelled for Kailash Mansarovar Yatra. There are a group of 30 Indian nationals from West Bengal who travelled in Timure, which is in Rasua district where this particular disaster has happened. তিনি আরও জানান ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যাহত হওয়ায় ত্রাণ ও উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। নেপালে চলতি ত্রাণ ও উদ্ধার কাজে ভারত এ পর্যন্ত 47 টন আপৎকালীন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এদিকে সাধারণ মানুষের সহায়তায় বিদেশ মন্ত্রক দিল্লিতে 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে। এর নম্বর হল +911123088718 এবং +911123088719। এছাড়া হোয়াটসঅ্যাপ কল ও বার্তার জন্য +919968291988 নম্বরে যোগাযোগ করা যাবে। ইমেলের ঠিকানা হল situation@mea.gov.in। অন্যদিকে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের জরুরি যোগাযোগের নম্বর হল +97791313680 এবং +9779709109500। নেপালে হরপাবান বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এদের বেশিরভাগই কলকাতা ও চন্দননগরের বাসিন্দা। একটি পর্যটন সংস্থার সঙ্গে এরা সেদেশ সফরে গিয়েছিলেন বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে দুর্গত পরিবারগুলিকে সাহায্যের জন্য নবান্নে বুধবার থেকেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকে নিয়মিত যোগাযোগের চেষ্টা চলেছে। পাশাপাশি 2টি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। এগুলির নম্বর হল 03324793311 এবং 9147890181। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্কে যাবেন। শিকাগোয় বিনিয়োগকারীদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার সিইও, প্রেসিডেন্ট ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করবেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের পোলোস্কি সেন্টার ফর এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড ইনোভেশনও পরিদর্শন করবেন নির্মলা সীতারামন। শিকাগোয় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। অ্যাশভিলে G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে নির্মলা সীতারামন ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর হবে এই সম্মেলন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফর
সফরে যাচ্ছেন। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মিরজিয়েভের আমন্ত্রণে তাশখান্দে দুদিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। এই সফরের সময় ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি মিরজিয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠক করবেন। এরপর প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভের আমন্ত্রণে এ মাসের 31 তারিখে বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন। শ্রীলঙ্কার নৌবাহিনীর কমান্ডার ভাইস অ্যাডমিরাল ড্যামিয়েন ফার্নান্দো বর্তমানে ভারত সফরে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেন, বুধবার থেকে শুরু হওয়া তাঁর এই সফরের লক্ষ্য হল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করা এবং দুদেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও কর্মসূচি বৃদ্ধি করা। গাজায় গতকাল ইসরায়েলি হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও কয়েকজন। নিহতদের মধ্যে দুজন গাজা শহরের বাসিন্দা। গাজার স্থানীয় প্রশাসনের অভিযোগ, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত প্যালেস্তিনীয়দের একটি আশ্রয় শিবিরে হামলা চালানো হয়, সেখানে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনা জানিয়েছে, হামাসের এক যোদ্ধাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। এদিকে রাষ্ট্রসংঘের এক বৈঠকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শান্তি বিষয়ক প্যানেলের প্রধান নিকোলাই ম্লাদেনভ গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকার বিষয়টির সমালোচনা করেছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় দপ্তরের সচিব সিবি জর্জ গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত রাষ্ট্রসংঘ সহযোগিতা, দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্য অর্জনের সহায়তা, এআই এর প্রভাব, বিপর্যয় মোকাবিলা হ্রাস এবং রাষ্ট্রসংঘের সংস্কার নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের অর্থনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। আগামী মাসগুলিতে পেঁয়াজের সরবরাহ সুনিশ্চিত করতে এবং মৌসুমি মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে সরকার বাফার স্টক থেকে সুপরিকল্পিত নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক উপায়ে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। নতুন দিল্লির কৃষি ভবন থেকে উপভোক্তা বিষয়ক বিভাগের সচিব নিধি খারে জাতীয় রাজধানী অঞ্চলের ক্রেতাদের খুচরো বিক্রির উদ্দেশ্যে গতকাল পেঁয়াজবাহী ভ্যানগুলির যাত্রার সূচনা করেন। এই পেঁয়াজ কেজি প্রতি 35 টাকা ভর্তুকিযুক্ত মূল্যে এনসিসিএফ, ন্যাফেড ও কেন্দ্রীয় ভাণ্ডারের আউটলেট এবং দিল্লিতে ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে বিক্রি করা হবে। আজ রাখি বন্ধন। ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশ জুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা শপথ নেন বোনেদের রক্ষা করা ও সব রকম সহায়তার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ রাখি বন্ধনের দিন শেষ হচ্ছে। এবছর 57 দিন ধরে চলেছে এই তীর্থযাত্রা। গত 3রা জুলাই শুরু হয়েছিল এবছরের অমরনাথ যাত্রা। মহন্ত দীপেন্দ্রগিরির নেতৃত্বে পবিত্র দণ্ড ছড়ি মুবারক গুহা মন্দিরে পৌঁছানোর মধ্যে দিয়ে এই যাত্রার সমাপ্তি হয়ে থাকে। একই সঙ্গে বার্ষিক বুদ্ধ অমরনাথ যাত্রাও আজ শেষ হচ্ছে। ভারতের ভেলাভান সেন্থিল কুমার বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে পৌঁছেছেন। গতরাতে সেমিফাইনালে তিনি স্বদেশী বীর ছোটারানীকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। ফাইনালে ভেলাভান মুখোমুখি হবেন হাঙ্গেরির তারকা খেলোয়াড় ও বিশ্ব র্যাঙ্কিংয়ের 55 নম্বরে থাকা বালাজ ফারকাসের। খবর পড়া আপাতত এ পর্যন্তই।